হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এই চ্যানেলে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স রিলেটেড যত ধরনের ম্যাথ আসে এবং সচরাচর আমরা করে থাকি, শুধু আমরা বেসিকের ম্যাথ করব না, আমরা অ্যাডভান্স লেভেলেরও ম্যাথ করার চেষ্টা করব, যেগুলো সাধারণত সিএ, সিএমএ, এসিসিএ, সিএফের মতো ডিগ্রিগুলোতে এসে থাকে এবং অনেক আনকমন বা রেয়ার কিছু ম্যাথ হয় এবং কেন এবং কী ধরনের টিপস ফলো করলে সেগুলো মনে রাখা যায়, এগুলোও আয়ত্ত করব। সাধারণত দেখা যায় অনেক ধরনের ম্যাথ করার কারণে খুব কমন ম্যাথগুলোও অনেক সময় ভুলে যেতে হয়। আমরা এমন কিছু টিপস বা ট্রিক ফলো করব যার মাধ্যমে আমরা সহজেই সেই নিয়মগুলো মাথায় আয়ত্ত করতে পারবো বলে আশা করি। তাহলে শুরু করা যাক। আমরা আজকে শুরু করব কস্ট অ্যাকাউন্টিংয়ের ম্যাটেরিয়াল টপিক দিয়ে। এটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল। বাংলাদেশে মূলত সিএ, এসিসিএ এবং সিএমএতে কস্ট অ্যাকাউন্ট থেকে ম্যাথ বেশি এসে থাকে সিএর তুলনায়। এখন যারা সিএমএ করছেন বা এসিসিএ করছেন তাদের জন্য আশা করি ভিডিওটি ইফেক্টিভ হবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। ম্যাটেরিয়াল কি? সহজ কথায় বলতে গেলে ম্যাটেরিয়াল হলো কাঁচামাল। কোনো উৎপাদন প্রক্রিয়ার মূল উপাদানই হলো কাঁচামাল, ম্যাটেরিয়ালই হচ্ছে সেই বস্তুটা। এখন ম্যাটেরিয়াল ইকুয়েশন করার জন্য বা ক্যালকুলেট করার জন্য অনেকগুলো ফর্মুলা থাকে, তার মধ্যে ইউকিউ একটা, তারপর রিঅর্ডার লেভেল, তারপর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি ইত্যাদি। আমরা আজকে ইউকিউ এবং ইউকিউর যে টেবুলার ছকটা করা হয় সেটা আমরা কঠিন সিস্টেমে না করে সহজ নিয়মে কীভাবে করা যায় আমরা সেটা শিখব, যার ফলে আমাদের টেবুলার ছক ভুল হওয়ার সম্ভাবনা শতভাগ কমে যাবে। লেটস স্টার্ট। ম্যাটেরিয়াল হলো সহজ বাংলায় বলতে গেলে কাঁচামাল। আজকে আমরা ইওকিউ ব্যাপারে জানব। ইওকিউ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মূলত যে পরিমাণ পণ্য কিনলে সর্বনিম্ন খরচ হবে সেটাকেই মূলত ইওকিউ বলা হয়। এখন ইওকিউর ফর্মুলা আমরা সবাই জানি, যারা আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছি। 2 × AR গুণ OC বাই CC। এখন অনেকেই AR এর জায়গায় অন্য কিছু লেখে, কিন্তু আমি ARটাকে বেশি প্রেফার করি। OCতে অর্ডারিং কস্ট, CCতে হচ্ছে ক্যারিং কস্ট, AR হচ্ছে ম্যানুয়াল রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাও লিখে দিচ্ছি। OCতে অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট। এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করলে পরে আমরা এই বিষয়ে আরও ভালোভাবে ক্লিয়ার হব, এবং বিশেষ করে টেবুলার ছকটা সাধারণত আমরা যেরকম করে থাকি, এই যে
অনেকটা এরকম করে থাকি, অনেকগুলা ছক করে। আমরা এত ছক করব না, আমরা সহজভাবে বুঝবো, যার জন্য আমি প্রথমে কিছু বেসিক ক্লিয়ার করব। সাধারণত ইউকিউতে বের করা হয় হচ্ছে উপরের ফর্মুলাটা ইউজ করে, কিন্তু টেবুলার ছকে যেটা করা হয় সেটা হচ্ছে টোটাল কস্ট বের করা হয়, মানে ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট সহ। এখন আমরা হয়তোবা জানি অর্ডারিং কস্ট ইকুয়াল AR গুণ ইওকিউ আয় হইতেছে OC, মানে অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট বলতে আমরা বুঝি ইওকিউ বাই 2 গুণ সিসি, এটা তো আমরা জানি। এখন এটাই যদি জেনে থাকি, আমরা এত বড় ছক করে কেন ম্যাথ করব? আচ্ছা, এখন এটা যদি আমরা জেনে থাকি তাহলে এত বড় ছক করে কেন ম্যাথ করব? এই ফর্মুলাটা ইউজ করেই তো টেবুলার ছক করে ফেলানো চায়, সেটা হয়তো বা অনেকেই জানেন না। এখন আমরা প্রথমে একটা ম্যাথ সলভ করি। প্রথমে ইউকিউ ক্যালকুলেশন করব, তারপরে টেবুলার ছক ক্যালকুলেট করব, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, ইনভেন্টরি রিকোয়ারমেন্ট, ক্যারিং কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, কস্ট অফ প্লেসিং পার অর্ডার। ঠিক আছে, এখন প্রথমে এখানে অল্টারনেটিভ অর্ডার সাইজ 3000, 2000, 1200, 1000, 600, 200। এখন এই ইউনিটগুলো কিন্তু ইওকিউ এর জন্য না। ইওকিউ এর জন্য উপরে যে ছকটা দেওয়া, এই কয়টা অ্যামাউন্টটি ইওকিউ ক্যালকুলেট করার জন্য এনাফ। বাকি ইউনিটগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র টেবুলার ছক করার জন্য। ঠিক আছে, এখন আমরা প্রথমে ইওকিউ ক্যালকুলেট করব, তারপর টেবুলার ছক করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে given annual demand বা রিকোয়ারমেন্ট একই জিনিস। ছয় 6000 ইউনিট, তারপর ক্যারিং কস্ট পার ইউনিট, এখানে এআর লিখে নিতে পারেন তাহলে সুবিধা হবে, এআর। আর এখানে হচ্ছে সিসি, সিসি হচ্ছে ৳5। এখানে একটা বিষয়, কস্ট পার ইউনিট কিন্তু দেওয়া আছে। সরি, ৳1।
অর্ডারিং কস্ট অফ প্লেসিং পার অর্ডার, এটাই কিন্তু অর্ডারিং কস্ট। তাহলে অর্ডারিং কস্ট ওসি ৳৬০, ঠিক আছে। এখন আমরা ইউকিউ বের করব, ইকুয়াল 2 ইন্টু এআর গুণ ওসি গুণ সিসি। দুই ডিমান্ড আছে ৬০০০ ইউনিট, ওসি আছে ৬০ টাকা, আর সিসি আছে কস্ট পার। একটা বিষয় খেয়াল করবেন, ক্যারিং কস্ট কিন্তু সবসময় পার ইউনিটে থাকে, ঠিক আছে। এটা যদি পার ইউনিটে দেওয়া না থাকে তাহলে ইউনিট দিয়ে ভাগ করে বের করে নেবেন, নাহলে ম্যাথ ভুল হবে। এখন আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে উত্তর আসবে 848.52, 48 ধরবো ইউনিট কোনো পার্সেন্টেজ হয় না, ইউনিট সেই একটা রাউন্ড ফিগারই হয় সবসময়। এখন আমরা টেবুলার মেথড করব। আমরা প্রথম একটা মেথড শিখেছিলাম যে অর্ডারিং কস্ট হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বাই ইওকিউ, আর গুণ হচ্ছে ওসি মানে অর্ডারিং কস্ট, আর সিসি মানে শিখেছিলাম ইওকিউ বাই 2 গুণ ক্যারিং কস্ট ইকুয়াল টোটাল কস্ট। এখন টেবুলারের ক্ষেত্রে আমরা এত বড় ছক না করে ছোটোখাটো ছক করব। শুধু মনে রাখতে হবে ইওকিউ এর জায়গায় অর্ডার সাইজ দেবেন, ইওকিউ এর জায়গায় অর্ডার সাইজ, এখানে অর্ডার সাইজ, এখানে এয়ার দিব অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে ৬০০০ ইউনিট, তারপরে অর্ডার সাইজ ৩০০০ ইউনিট, ২০০০, ১২০০ ইউনিট, ১০০০ ইউনিট, ৬০০ ইউনিট, আর ২০০ ইউনিট, ঠিক আছে। এখন আমরা অর্ডারিং কস্ট বের করব। প্রথমে অর্ডারিং কস্টটা কিন্তু উপরে যে ফর্মুলাটা লিখে দিছে এইটাই। তাহলে কি করতে হবে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট দিব, ভাগ দিব অর্ডার সাইজ দিয়ে ৩০০০, গুণ অর্ডারিং কস্ট দেওয়া আছে ৬০ টাকা করে। ঠিক সেমভাবেই বাকিগুলো তুলব, শুধু ইউকিউ এর জায়গায় অর্ডার সাইজ দিবেন।
এখানে আমরা ক্যালকুলেশন করে বসাই দিতে পারি। আগে এটা বসাই, আগে ক্যারিং কস্টটা বসাই, তারপর একবারে ক্যালকুলেট করব। ক্যারিং কস্ট ইউকিউবের জায়গায় অর্ডার সাইজ, ইউকিউবের জায়গায় অর্ডার সাইজ, তাহলে কত হবে? 3000। 3000কে 2 দিয়ে ভাগ, কোন হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট আমরা 1 টাকা পার ইউনিট, সেভাবে 2000কে 2 দিয়ে ভাগ কোন 1, 1200কে 2 দিয়ে ভাগ কোন 1, 1000কে 2 দিয়ে ভাগ কোন 1, 600কে 2 দিয়ে ভাগ কোন 1, 200কে 2 দিয়ে ভাগ কোন 1। এখন আমরা রেজাল্টটা বসিয়ে টোটালটাকে যোগ করে দেবো। এর মধ্যে টোটাল কস্ট সবচেয়ে লো যেটা হবে সেটাই আমরা অ্যাপ্রুভ করব। 6000। এখন দেখব কোনটা সবচেয়ে কম হয়েছে। তাহলে এখানে করব টোটাল কস্ট। 120 সাথে 1500 যোগ 1600। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 860 হচ্ছে সবচেয়ে কম। এটা কত অর্ডার সাইজে? 1000 অর্ডার সাইজে, 1000 অর্ডার সাইজে 860 টোটাল কস্ট সবচেয়ে কম। তাই আমরা বলবো 1000 order size effective because total cost is lower than others। এটাই উত্তর। আপনি এইভাবে করেও দেখতে পারেন, আর আগের যে মেথডটা করে সেটা আগে যেই ধরনের মেথডে অঙ্ক করছেন ওটাও করে দেখতে পারেন। দেখে আপনার যেটা সহজ মনে হবে সেইভাবে করবেন। আমি মূলত এইভাবেই করি এবং এটা আমার কাছে সহজ লাগে, কিন্তু আমার মনে হয় এটা বেশি টাইম সেভ করে টেবুলারের গতানুগতিক ট্র্যাডিশনাল মেথডের চাইতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে নতুনত্বর বিভিন্ন ধরনের ভিডিও এবং কমার্স এবং ফাইন্যান্স রিলেটেড ম্যাথ ব্যাপারে আইডিয়া গেইন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।